প্রশ্ন আর একটা ব্যাড নিউজ দিয়ে শুরু করতেছি। প্রশ্নটা হচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আর তামিমের খেলা উচিত কি উচিত না? অ্যাজ এ ক্রিকেট ফ্যান হিসেবে আপনি কি মনে করেন? বিষয়টা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ব্যাড নিউজটা হচ্ছে, চেন্নাই যে সাকিব বোলিং অ্যাকশনে পরীক্ষা দিছে, সেখানেও সে অলরেডি ফেল করছে, তাকে এখনও অবৈধ বোলিং অ্যাকশন হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। আসেন প্রথমত পয়েন্টে আসি। ফার্স্ট অফ অল, সাকিব তামিম দুইজনই দীর্ঘদিন ধরে টিমের বাইরে। স্পেশালি তামিম ইকবালের কথা বললে, সে 2023 ওয়ার্ল্ড কাপের আগ থেকে শুরু করে এই পর্যন্ত দীর্ঘদিন থেকে টিমে নাই, টিমের বাইরে আছে। সাকিবের কথা বললে, সাকিব পাকিস্তান আর ইন্ডিয়া সিরিজ খেলার পরেও সে দীর্ঘদিন ধরে টিমের বাহিরে। বর্তমানে তাদের যে অবস্থান, তাদেরকে টিমে এখন প্রয়োজন কি প্রয়োজন না, বা তাদের রিপ্লেসমেন্ট কি আমাদের টিমে চলে আসছে কি চলে আসে নাই, বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা খেললে কি আমরা আরও বেশি ভালো করতে পারি, আরও সম্ভাবনা আছে, নাকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্পেশাল কিছু করার ক্যাপাবিলিটি আমাদের আছে তারা যদি খেলে। ফার্স্ট অফ অল পয়েন্টে যদি আসি, তামিম ইকবাল বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার, এটা নিয়ে তো কোনো প্রকার ডাউট নাই বা ডাউট করার সুযোগ নাই, এটা তো ক্লিয়ার। তো আপনাকে যদি আমি বলি, দেখেন বর্তমানে বাংলাদেশের ওপেনার কে কে আছে, ওডিআই চিন্তা করলে স্পেশালি লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম। এই তিনজনের মধ্যে লিটন কুমার দাস সর্বোচ্চ তার খেলোয়াড় জীবনে বাজে ফর্মে আছে, একদম টোটালি বাজে। তানজিদ হাসান তামিম, তার কন্টিনিউয়াসলি কোনো ফর্ম নাই, এক ম্যাচে ভালো করলে 3 ম্যাচে ভালো নাই, কোনো কনসিস্টেন্সি নাই। সৌম্য সরকার মোটামুটি ভালো খেলতেছিল, উইন্ডিজ সিরিজে ভালো খেলছে, বাট আনফর্চুনেটলি সে অলরেডি আঙ্গুলে ফ্র্যাকচার হয়েছে, ইঞ্জুরিতে চলে গেছে। কারণ ইঞ্জুরি থেকে ব্যাক করে ভালো খেলবে কি খেলবে না কোনো গ্যারান্টি নেই। ফার্স্ট অফ অল, চ্যাম্পিয়ন্স ট্রফি একটা বড় জায়গা, আপনার এত বড় জায়গায় পারফর্ম করার জন্য অবশ্যই আপনার একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার দরকার। তামিম ইকবালের কথা যদি বলি, তামিম ইকবাল লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা হয়েছিল 2017-তে ইংল্যান্ডে, ফার্স্ট অফ অল তার ওই জায়গায় যদি ইনিংসগুলো বলি, প্রথম ম্যাচে ইংল্যান্ডের সাথে 128 রানের ইনিংস দুর্দান্ত ছিল, একদম চোখে পড়ার মতো। পরবর্তীতে অস্ট্রেলিয়ার সাথে 95 রানের ইনিংস, পুরো বাংলাদেশ ভালো বাজে অবস্থা, বাট ও একলা দাঁড়াই ছিল, একা রান করছে, একা পারফর্ম করছে। তার 95 রানের ইনিংস, বাট ব্যাড লাক ছিল, সেঞ্চুরি করতে পারেনি। স্ট্রাইকের বাউন্সের বল আউট হয়ে গেছে, যেটা ব্যাড লাক ছিল। আরেকটা যদি কথা বলি, সেমিফাইনালে ভারতের সাথে তার 70 রানের ইনিংস, পুরো টিম ভালো খারাপ খেললেও ও একা দাঁড়াই ছিল। তো তামিম ইকবাল বাংলাদেশের ক্ষেত্রে এমন একজন প্লেয়ার, ও যেখানে থাকুক, দীর্ঘদিন দলের বাইরে থাকলেও ও জানে কিভাবে পারফর্ম করতে হয়, কিভাবে দলকে এগিয়ে নিতে হয়, খারাপ সিচুয়েশনে দলকে কিভাবে আরো ভালো জায়গায় নেওয়া যায়, এটা তামিম ইকবাল জানে। তামিম ইকবালের কথা যদি বলি, বিপিএল কিন্তু দুর্দান্ত খেলতেছে, অলরেডি বরিশালের রয়েছে একটা 82 রানের ইনিংস খেলে ফেলছে, প্রতি ম্যাচে 30+ একটা রান করতেছে। তো ও কিন্তু টোটালি একটা ফর্মে আছে, খেলার মধ্যে আছে, যেটা ও যে একদম টোটালি খেলার বাইরে, দীর্ঘদিন টিমের বাইরে, মানে একদম খেলতেছে না, বিষয়টা এরকম, খেলার মধ্যে আছে, পারফর্ম করতেছে, যেটা আমাদের জন্য কি এক্সট্রা অ্যাডভান্টেজ। এখন সাকিবের কথা বলি, সাকিব পাকিস্তান সিরিজ আর ইন্ডিয়া সিরিজ খেলার পরেও সে কোনো এক বাইরের নিচে আছে, আমরা জানি পলিটিক্যাল রিজন আছে, পলিটিক্যাল রিজনের কারণে সে টিমের বাইরে বা ম্যাচগুলো খেলতেছে না, উইন্ডিজ সিরিজে খেলে নেই, আফগানিস্তান সিরিজে খেলে নেই, যেটা আমাদের জন্য একটু একটু কি ডিসঅ্যাপয়েন্টেড। আমরা যখন উইন্ডিজের সাথে খেলছি, তখন সে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে খেলতেছে, SLPL-এ খেলতেছে, সে খেলার মধ্যে অলরেডি আছে। এখন দেখেন, ফার্স্ট অফ অল বিষয়টা তামিম ইকবালের যদি আমরা বলি, তামিম ইকবাল ওপেনার হিসেবে খেলতেছে, ঠিক আছে, ওপেনার হিসেবে খেলবে, এটা মানা যায়, বাট সাকিব তো অলরাউন্ডার, ও যদি বল করতে না পারে তাহলে ও কীভাবে খেলবে, এরকম একটা প্রশ্ন আসতে পারে। ক্লিয়ার করি, সাকিব আল হাসান 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে কথা যদি বলি, 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা সেমিফাইনাল কার জন্য খেলছি, নিউজিল্যান্ড 268 রানের টার্গেট দেওয়ার পরে আমাদের 34 রানে 4 উইকেট চলে গেছিল। ওই টাইমে আশার দূত হয়ে কে মাহমুদুল্লাহ রিয়াদ আর সাকিব আল হাসান 200+ রানের যে ইনিংসটা ছিল, ওইটাই তো আমাদেরকে ম্যাচ জিতাইছে। সাকিব 114 রানের ইনিংস যে করছে, আপনি সাকিব যদি বল করতেও না পারে, ও কিন্তু ব্যাটিং হিসেবে ওকে স্কিপ করার কোনো সুযোগ নেই, ব্যাটিং হিসেবে দুর্দান্ত পারফর্মার আমাদের টিমের জন্য, তো ওকে স্কিপ করার কোনো সুযোগ নেই। আপনি দেখেন না, শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগ যে হয়েছে, ওটা তো বল করে নাই, এই যে ব্যাটার হিসেবে দুর্দান্ত পারফর্ম করে গেছে, 6 বলে 27, 28, 8 বলে 29, 30, মানে কন্টিনিউয়াসলি পারফর্ম করে গেছে। T10 হলেও জাস্ট অসাধারণ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে, যেটা আমাদের জন্য কি এক্সট্রা অ্যাডভান্টেজ। এখন দেখেন, প্রশ্ন আসতে পারে সাকিব তামিম
তামিমের রিপ্লেসমেন্ট কি আমাদের চলে আসছে, বা এখন সাকিব তামিম দল টিমে কোন জায়গায় খেলবে? ফার্স্ট অফ অল সাকিবের যে জায়গাটা 3 বা 4 খেলতে পারে, তো 3 বা 4 খেলতে পারে, এই জায়গায় কিন্তু আমাদের অলরেডি খেলার মতো ভালো প্লেস আছে। দেখেন, ফার্স্ট অফ অল ওপেনার যে তামিম ইকবালকে রাখলাম, তামিমের সাথে সৌম্য সরকার খেলতেছে বা লিটন কুমার দাস খেলতেছে। 1 ডাউন শান্ত খেলতে পারে, 2 ডাউন সাকিব, 3 ডাউন মুশফিক ভাই, 4 ডাউন রিয়াদ ভাই আছে, জাকির আলী অনেক আছে। তো আমাদের একটা টিম কম্বিনেশন করলে একটা পারফেক্ট কম্বিনেশন। তো এখানে সবচেয়ে বড় কথা হলো কি, বাংলাদেশি ক্রিকেট ফ্যান যারা আছে সবাই ক্রিকেটার সাকিব আল হাসানকে প্রচন্ড পরিমাণ ভালোবাসে ভাই, প্রচন্ড পরিমাণ। পলিটিক্যাল ইস্যুটা যদি আমরা একটু এক পাশে ধামাচাপা দিয়া আমাদের আমাদের ক্রিকেটার সাকিবকে নিয়ে আসি, এটা অবশ্যই আমাদের নেক্সট একটা অ্যাডভান্টেজ দিবে, এটা আমাদের সামনে একা যেতে অনেক বেশি সাহায্য করবে, যেটা টিমের জন্য ভালো। আপনি যদি জাস্ট ক্রিকেটের কথা চিন্তা করেন, অবশ্যই সাকিব তামিমের আমাদের টিমে দরকার আছে। আর এজ এ ক্রিকেট ফ্যান হিসেবে আপনি আপনি কি মনে করেন, সাকিব তামিমরে কি এখন বাংলাদেশ ক্রিকেট টিমে অন্তর্ভুক্ত করা উচিত? তাদেরকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা উচিত? বিষয় অবশ্যই কমেন্টে জানাবেন।